আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে ক্রোশেট বা কুশি কাটা টিউটোরিয়ালে আজকে দেখাচ্ছি কিভাবে কুশি কাটার গোলাপ ফুল তৈরি করতে হয় সেই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি ক্রোশেট হুক আর নিয়েছি এখানে সামারিয়ান বা কটন কট সুতা। এখন এটাকে দিয়ে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা আমি হুকের সাথে সেট করে নিচ্ছি। এবারে চেন করে নিচ্ছি। 7টা চেন করে নিচ্ছি আমি। এভাবে এক এক করে সবগুলো চেন করে নিচ্ছি। আমার চ্যানেলে কিভাবে চেন করতে হয়, কিভাবে স্লিপ নট দিতে হয় এবং কুশি কাটার যে বেসিক কাজগুলো আছে সেই ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেখানে ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এভাবে করে এক এক করে সবগুলো চেন করে নিতে হবে। আর চেন করার সময় কিন্তু খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। খুব বেশি প্রেসার দিলে চেনটা সাইজে ছোট বড় হয়ে যাবে। চেষ্টা করবেন যেন সেম প্রেসারে চেনটা করার জন্য, তাহলে সবগুলো চেন সমান হবে এবং আপনি যখন ডাবল ক্রোশেটটা করবেন এরপরে তখন সুবিধা হবে। সামারিয়ানের জন্য আমি এখানে নিয়েছি 2.2 সাইজের একটি হুক। আমার প্রায় সবগুলো চেন করা হয়ে গেছে। এখন এই চেনের সাথে এক্সট্রা আরও 3টি চেন করে নিচ্ছি। এভাবে করে 1 2 3 3টি চেন আমি করে নিয়েছি। এবারে একটা ডাবল ক্রোশেট করছি। 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করছি। একইভাবে পরের ঘরটিতে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যারা নতুন আছেন, ডাবল ক্রোশেটের কিভাবে করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই লিংকটি নিয়ে দেখতে পারেন। আর প্রত্যেকটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে দেখা যাবে এটি মোটা একটি চেন তৈরি হবে বা মোটা একটি বেল্টের আকারে তৈরি হবে। কুরুশের গোলাপ তৈরিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেইলে দেখানোর জন্য আর স্লোলি দেখানোর জন্য। পনেরো থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এই গোলাপ ফুলটা তৈরি করে নিতে পারবেন। এভাবে খুব কেয়ারফুলি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চ্যানেলের যে কোনো ক্রোশের ভিডিও আপনারা মিস করবেন না, সাথে রেসিপির ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন এটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, মোটা একটা বেল্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই মোটা বেল্টের সাথে চেইন করে নিচ্ছি। এখানে 4টি চেইন করছি, 1 2 3 এবং 4টি চেইন করে নেওয়া হয়ে গেছে। এখন যেখান থেকে চেইনটা শুরু করেছিলাম সেইখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার কাজের সুবিধার্থে আমি এটিকে ঘুরিয়ে নিয়েছি। একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে আবারও একটি ডাবল ক্রোশেট করছি। 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে
এখন একটি চেন করে নিচ্ছি, আবারও সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে ডাবল ক্রোশেট করে ভি স্টিচ যেটা কুশি কাটার সেটি করে নিচ্ছি। আবারও 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার একটি চেন করে নিচ্ছি, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে এই মোটা বেল্টের শেষ পর্যন্ত সবগুলো ঘরে ডাবল ক্রোশেট করে ভি স্টিচটা করে নিতে হবে। আবারও একটি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেন নিচ্ছি, আবার সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। যারা নতুন আছেন তারা কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু এই কাজটি শিখে ফেলতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, টেনে টেনে দেখলে কিন্তু কিছু কিছু জিনিস নতুনরা পুরোটা বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখুন এভাবে করে সবগুলো করে নিচ্ছি। আবারও একটি ডাবল ক্রোশ করেছি এবং সেম ঘরে একটা চেন নিয়ে আবার ডাবল ক্রোশেট করে নিলাম। প্রত্যেকটা ঘরে একটা একটা করে ভি স্টিচ তৈরি হচ্ছে, আর এরপরে নেক্সটের কাজগুলো কিন্তু এই ভি স্টিচের মধ্যেই করব। আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন করে নিচ্ছি, সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। সময় কিন্তু লাগলো না, আমি কিন্তু ভিডিওটি না টেনে আপলোড দিয়েছি। একদম লাস্টে ভি স্টিচটা করে নিচ্ছি। লাস্টের যে চেইনটা আছে সেটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে আবারও একটা চেইন করে আবার একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমার ডাবল ক্রোশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন এখানে দুইটি চেইন করে নিচ্ছি, দুইটি চেইন করে আমি কাজটা ঘুরিয়ে নিচ্ছি। এখন প্রথম যে ঘরটা, এই ঘরে আমি 6টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, 6টি, আর যে দুইটি হচ্ছে চেইন করে নিয়েছিলাম, টোটাল দিয়ে 7টি ডাবল ক্রোশেট হয়েছে আমার এখানে। সাতটি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি, পরের ঘরে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এতে করে গোলাপের পাপড়িগুলোর মধ্যে যে একটা ঢেউ ঢেউ ভাব আছে সেটি হবে। পরের ঘরে আবার 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
7টা ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। আবারও 7টা ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 এবং 7। এটি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এর পরে যে ঘরটা আছে নিচের দিকে, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। মানে একটি ঘরে 7টি করে ডাবল ক্রোশেট হবে, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট হবে গোলাপের পাপড়িটা বোঝা যাওয়ার জন্য। আবারও এখানে 7টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে করে এক এক করে 7টি ডাবল ক্রোশ করে নিলাম। পরের ঘরে দেখুন সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। যতটুকু পর্যন্ত আমি কাজ করে নিয়েছি ততটুকুতে কিন্তু গোলাপের পাপড়ির যে শেপটা আছে বা ফুলের যে শেপটা আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমি যে সুতাটা নিয়েছি এই সুতাটা কিন্তু এই হুকটার সাথে একদম পারফেক্ট, এজন্য দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এখন আমি একটু দ্রুত কাজ করে নিচ্ছি, কারণ প্রথম দিকে আপনাদের কাজগুলো অলরেডি দেখিয়েছি, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই একটু দ্রুত হাত চালিয়ে কাজটা করে নিচ্ছি। আবারও পরের ঘরে এক এক করে 7টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে 7টি করে ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। এখন লাস্টে যে ঘরটা আছে সেখানে একটা গোলাপের পাপড়ি তৈরি করে নিচ্ছি। আবারও এখানে 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চিকুন সুতা বা সুতা ব্যবহার করেন সেক্ষেত্রে 7টির জায়গায় 8টি পর্যন্ত ডাবল ক্রোশেট নেওয়া যাবে। তবে মিডিয়াম ও মোটা সুতার ক্ষেত্রে 7টি করে ডাবল ক্রোশেট নিতে হবে, তাহলে গোলাপের যে পাপড়িগুলো সেই পাপড়িগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এজন্যই 7টি পাপড়ি নিতে হবে। আমি যে সুতা নিয়ে আজকে কাজ করছি এটি কিন্তু একেবারে চিকুন না, তাই আমি 7টি পাপড়ি নিয়েছি যাতে খুব ভালোভাবে আমার কাজগুলো করে নেওয়া হয়ে গেছে। এটি দেখতে এমন হয়েছে। এবারে লাস্টে একটা চেইন করে নিচ্ছি, সেই সাথে সুতাটা কিছুটা বাড়তি রেখে কেটে নিচ্ছি, কারণ এখানে একটা নট করে নিতে হবে। সুতা বাড়তি রেখে এখন এই সুতাটা দিয়ে একটা নট করে নিচ্ছি যাতে কাজটা খুলে না যায়। দেখুন এটার ফাইনাল লুক কিন্তু এমন হয়েছে, দেখতে অনেকটা মনে হচ্ছে যে কুশি কাটার লেস। তবে এটাকে এখন ভাঁজ করার পালা, আর এই ভাঁজটা দেওয়ার পরেই কিন্তু এটা ফুলের একটা শেপে চলে আসবে। এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি। খুব খেয়াল করে দেখুন কেমন করে ভাঁজটা করছি। প্রথমে এরকম ছোট করে মুড়িয়ে নিচ্ছি একটা সাইড থেকে। এখন উল্টো পাশ থেকে এভাবে করে ঘোরাতে থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলটা ছোট হয়ে যাবে। আবার খুব বেশি লুজও দেওয়া যাবে না, নর্মালি জাস্ট এটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। শেষ পর্যন্ত আমি এরকম মুড়িয়ে নিচ্ছি। দেখুন ফুলটা দেখতে এখন এমন হয়েছে।
পারফেক্ট একটা গোলাপের শেপ কিন্তু চলে এসেছে। আপনারা ফুলটা ছোট করতে চাইলে একটু প্রেসার ক্রিয়েট করে এটাকে চেপে চেপে ভাঁজ করবেন। আর যদি ফুলটা আমার মতো বড় করতে চান তাহলে এরকম নর্মালি ভাঁজ করে নেবেন। এখন পেছন সাইডে সুই সুতা দিয়ে প্রত্যেকটা ভাঁজের ভেতরে সুতা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। আর এভাবে সেলাই করে দিলেই কিন্তু এটা আটকে যাবে, আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না। তৈরি হয়ে গেল আমার গোলাপ ফুল। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে জানাতে পারেন, আমি সেগুলো দেবার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসবো খুব শীঘ্রই কুশি কাটা বা ক্রোশেটের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।